এবং আজকে অনুষ্ঠান যাওয়ার জন্য যে জনাব জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে আমি একটি কথা বলতে চাই। বাংলাদেশে 5 জন জিএম রয়েছে, এর মধ্যে সব জিএম বাংলাদেশের সর্বত্র অর্থাৎ ছোটখাটো অর্থাৎ নর্মাল টুর্নামেন্টে খেলা খেলেন না, কিন্তু জিয়া এমন এক জিএম যিনি ছোটখাটো টুর্নামেন্টে উনি অংশগ্রহণ করেন। আমাদের অভিজ্ঞতা দেখা গেছে ঢাকাতেও ছোট ছোট টুর্নামেন্ট অর্থাৎ রেটিং টুর্নামেন্ট জিএমরা অংশগ্রহণ করেন না, কিন্তু এই জিয়াউর রহমান প্রতিটি টুর্নামেন্টে উপস্থিত থাকেন এবং খেলোয়াড়কে উৎসাহ দিয়ে থাকেন। উনি আজকে আমাদের মধ্যে নেই, সেই জন্য বাংলাদেশের একটি বড় ধরনের দাবার ক্ষেত্রে ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। এই জিয়াউর রহমান বাংলাদেশ ঢাকা ভার্সিটির একটি স্টুডেন্ট ছিলেন, উনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। উনি ইচ্ছে করলেই উচ্চ বেতনে কোনো কোম্পানিতে বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেন। উনি দাবাকে ভালোবেসে সেই অফার ত্যাগ করে উনি দাবার প্রতি উৎসাহী ছিলেন। শুধু তাই না, ওনার সহধর্মিনী উনিও বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন, কিন্তু দাবার প্রতি ভালোবেসে উনিও ওনার স্বামীর সাথে প্রতিটি টুর্নামেন্টে থাকতেন। সেই তার ছেলেও বর্তমানে দাবার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ জিয়াউর রহমান দাবার প্রতি অত্যন্ত বাংলাদেশের অত্যন্ত প্রেমিক ছিলেন। ওনার মতো প্রেমিকার বাংলাদেশে দাবা হবে কিনা আমার জানা নেই। যাই হোক, সর্বশেষে ওনার আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মৌলভীবাজারে আরেক বিশিষ্ট দাবারু, উনি মৌলভীবাজার সদর হসপিটালে ডাক্তার জনাব রাধা কিশোর সিং, ওনাকে অতিথি আসন গ্রহণ করানো হচ্ছে। এবং আমি অনুরোধ করব আমাদের রাধা তাকে কিছু বলার জন্য, যেহেতু উনি এখন দাবারু। দুই কথা আচ্ছা, যেহেতু এই মুহূর্তে বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জনাব তুফাজ্জল হোসেন, SM অ্যাসোসিয়েশন অফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজার, ওনাকে বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শুভ অপরাহ্ন। মঞ্চে উপস্থিত তাওহিদ ইসলাম দাবা একাডেমি কর্তৃক আয়োজিত গ্র্যান্ডমাস্টার জনাব জিয়াউর রহমানের অকাল মৃত্যুর শোকসভায় সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সবার নাম যদি আমি বলি তাহলে আমার বক্তব্যের সময় হয়তো বা শেষ হয়ে যাবে। আমি সবার নাম বলতে পারতেছি না, এই জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। খেলা প্রত্যেকের মনকে আনন্দ দেয়, যে কোনো খেলা হোক। দাবা শুধু মনকে আনন্দ দেয় না, মানুষের মস্তিষ্ককেও ফ্রেশ করে, এবং সেই দাবা খেলাটাকে চালিয়ে নেওয়ার জন্য মস্তিষ্কে প্রয়োজন হয়। মস্তিষ্কের অনেক আবার চাপও পড়ে মস্তিষ্কের মধ্যে। যাকে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তিনি আমাদের মাঝে নেই। মরহুম জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার মরহুম জিয়াউর রহমান, উনি বিগত 5 জুলাই রোজ শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনের চলমান দাবা প্রতিযোগিতার 12তম রাউন্ডে খেলায় উপস্থিত ছিলেন, এবং উনি ওনার বিপক্ষে যিনি ছিলেন এনামুল হোসেন রাজীব, দুপুর 3 ঘটিকার সময় ম্যাচটা শুরু হয়েছিল, কিন্তু খেলা চলাকালীন সময়ে হঠাৎ করে উনি পড়ে গিয়েছিলেন। উপস্থিত জনতা উনাকে সাথে সাথে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াং হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার মরহুম জিয়াউর রহমান
মহোদয়কে তার মৃত্যুর জন্য শোক জানিয়েছেন আন্তর্জাতিক দাবা ফেডারেশন ফিদে। সেই ক্ষেত্রে আমাদের এই মৌলভীবাজারের তাওহিদ ইসলাম দাবা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের সকলের সুপরিচিত জনাব তাওহিদ ভাই, উনি যে এই আজকে শোক সভার আয়োজন করেছেন, সেই জন্য আমি ওনাকে আমার পক্ষ থেকে এবং উপস্থিত সকলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এরকম মন মানসিকতা সবার হয়ে ওঠে না। ওনার একক প্রচেষ্টায় হয়তো বা হয়নি, কিন্তু উনি উদ্যোগটা তো গ্রহণ করেছেন। সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাই। আমি দাবা এক সময় খেলতাম, ছোট সময়, বা একটু কৈশোর বয়সেও খেলতাম, কিন্তু এখন খেলাই না, কারণ আমার মস্তিষ্কে চাপ পড়ে, যেটা আমি প্রথমেই বলছি। কিন্তু কিছুক্ষণ আগে এখানে একজন কথা বলে গেছেন, আমাদের শ্রীমঙ্গলের একটা ছেলে, এত অল্প বয়সে উনি বিভাগীয় চ্যাম্পিয়ন। আমি জনাব তাওহিদ ইসলাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং অন্যান্য দাবারু ভাই যারা আছেন, যারা দাবা খেলাকে পছন্দ করেন, আপনারা চাইলেই কিন্তু ওই ছেলেটাকে মরহুম জিয়াউর রহমান গ্র্যান্ডমাস্টারের মতো করতে পারেন। আপনাদের প্রচেষ্টাই উনি হইতে পারেন। এই বয়সে উনি যেহেতু বিভাগীয় প্রধান, আমার কাছে মনে হয় আর কি। আর আমি যেহেতু এটা শোকসভা, এখানে আমার আরেক ভাই বলে গেছেন যে এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। আসলেই বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। আমরা সবাই ওনার মৃত্যুতে, ওনার অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। কিন্তু আমাদের আশাটাই যাওয়ার জন্য আমরা আসছি, যেতে হবে, এই জন্যই আমাকেও যেতে হবে, এখানে উপস্থিত সবাইকে যেতে হবে। কিন্তু তারপরেও এটা যেহেতু শোকসভা, এবং ওনার জন্য আমরা দোয়া করব। আর এখানে কথা বলছি, এখানে অনলাইন মিডিয়া, সাংবাদিক বৃন্দ সবাই উপস্থিত আছেন। এটা অবশ্যই এই মৌলভীবাজার ছাড়িয়ে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে পৌঁছে যাবে, মুহূর্তের মধ্যেই পৌঁছে যাবে। আমি সারা বাংলাদেশের পক্ষ থেকে মরহুম জিয়াউর রহমান গ্র্যান্ডমাস্টার মরহুম জিয়াউর রহমান সাহেবের অকাল মৃত্যুতে শোক এবং সমবেদনা প্রকাশ করছি, এবং উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং এখানে উপস্থিত সবার পক্ষ থেকে আমি উনার জন্য দোয়া, এবং আমি নিজের এবং আমাদের সবার জন্যই, এবং মৃত জীবিত সবার জন্যই আমি দোয়া করতেছি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমার আর কিছু বলার নেই। আমার বক্তব্যে বা কথায় কারো যদি কোনো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন জনাব দুরুদ আহমেদ, সাধারণ সম্পাদক, সাংবাদিক ফোরাম মৌলভীবাজার। ধন্যবাদ। জন্ম, মৃত্যু এবং সবার উপরে সত্য হইল মৃত্যু। আর এই মৃত্যুকে নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা করছি, এবং মিলাদ মাহফিল। তো আজকে সবার যিনি সভাপতি, উনি আমার প্রিয়জন। আর মঞ্চে আমাদের মৌলভীবাজারের অনেক ব্যক্তি আছেন। তো আমার প্রিয়জন যিনি, তিনি হইলেন খালেদ চৌধুরী, আমাদের সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি। আরো আছেন আমার বড় ভাই মোস্তফা আহমদ মম, আরো মঞ্চে আছেন সভাপতি, বিশেষ অতিথি। আপনারা সবাইকে আসসালামু আলাইকুম। এবং আপনারা যারা আছেন সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে যেটা আপনারা নিয়ে আজকে আলোচনা সভা করছেন, সেটাই লোকে মৃত্যু। একজন লোক মৃত্যু হয়েছে, তাকে নিয়ে আমরা সমালোচনা করব। তো জিয়াউর রহমান আসলে উনি একজন ভালো ব্যক্তি ছিলেন, এবং ওনার মৃত্যুটা আসলে ভালো মৃত্যু হয়েছে। আমি ওনার জন্য দোয়া করি, ওনার জন্য আল্লাহ বেশ নসিব করে। এবং দাবা খেলাটা হলো মেধা দিয়ে খেলা হয়।
এটা আসলে শরীর এবং মন মানসিকতা সব কিছু কাজ করে যায়। আপনারা আরো খেলেন এবং আরো খেলবেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো টেস্ট হ্যালো বললাম সমস্যা না টিপা মারলে বন্ধ হয়ে যাবে না টিপা খাই যে আপনার অন্য করতে না যদি আমাদের মতন না এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আসলে সহসভাপতি রেফারি অ্যাসোসিয়েশন অফ বলিয়া লোকে বন্ধুই যায়। আজকের শোকসভার মৌলভীবাজার দাবা একাডেমির তাইদ ভাইয়ের সৌজন্যে শোকসভা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাহেবের অকাল মৃত্যুতে আজকে আমরা শোকসভা করছি। আমি এ পর্যায়ে জনাব সভাপতি জনাব তায়েদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গ্র্যান্ডমাস্টারের সাথে আমাদের সম্পৃক্ত নাই, যেহেতু এরপরেও উনি আজকে 10-12 দিন হচ্ছে জনাব জিয়াউর রহমান সাহেবের অকাল মৃত্যুর জন্য আমাকে দাওয়াত করে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন জনাব তাইদ সাহেব। উনি একজন ক্রীড়া ব্যক্তিত্ব, দাবা খেলোয়াড় এবং সকলকেই করছি। আজকের প্রধান অতিথি সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি মহোদয় এবং এখানে আছেন দাবা ফেডারেশনের সভাপতি আমার ব্যাংকার জনাব মুস্তাক সাহেব, এখানে আছেন জনাব হুমায়ুন রশিদ, উনি ক্রীড়া ব্যক্তিত্ব, এবং এখানে অনেকেই আছেন সহসভাপতি, এবং উপস্থিত আমাদের সকল দাবারু এবং শুভাকাঙ্ক্ষী সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ইয়াং ম্যান শ্রীমঙ্গলের বিভাগীয় চ্যাম্পিয়ন, নামটা আমি জানি না ছেলের, জাবেদ, তাকেও ধন্যবাদ জানাচ্ছি এই দাবার প্রতি যেহেতু আকৃষ্ট, এবং আমার বাগনা শাহেদকেও ধন্যবাদ জানাচ্ছি। সে একজন ব্যবসায়ী, তারপরেও এখন পর্যন্ত সে ইয়েতে আছে। সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমি কিছু বলবো না। জিয়াউর রহমান সাহেব উনি বাংলাদেশ নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ একজন গ্র্যান্ডমাস্টার। আমি ওনাকে পেয়েছিলাম মুর্শেদ সাহেবের সাথে। আমরা যখন অলিম্পিক ফেডারেশনের কাবাডিতে আমি অংশগ্রহণ করেছিলাম 17 সালে, মৌলভীবাজার জেলা আমি কোচ ছিলাম। সেখান থেকে আমি অলিম্পিকের সব স্তরের ফেডারেশনের সদস্যরা থাকে, এবং উনি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সাহেব অলিম্পিক অ্যাসোসিয়েশন, এবং সিলেট বিভাগের দায়িত্বে ছিলেন আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান, উনিও সদস্য ছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশন ঢাকায়। তাই আমি উনার অকাল মৃত্যুর জন্য উনার পরিবারবর্গকে দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি, এবং এই জিয়াউর রহমান সাহেবের কথা অন্য এই সময়ে আমি বলবো না। আমি ঢাকাতে অনেক সময় যাই, ফেডারেশনে গেলে, রেফারি অ্যাসোসিয়েশনে গেলে উনার আছে, অবদান আছে। আমি এই ক্রীড়াঙ্গনের জন্য শুধু দাবা ফেডারেশন নিয়ে কথা বলা হয় না, আমি বলবো মৌলভীবাজার
জেলা রেভারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং মৌলভীবাজার জেলা সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে, এবং আমি আরো ভাই আমার আসছেন হবিগঞ্জ থেকে, উনার নামটা আমি জানি না, ডাবা ফেডারেশনের পক্ষ থেকে এবং আজকে সবার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে উনাকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমি বলবো যে আমরা আগামীতে, আজকে শোকসভায় কথা বলা যাচ্ছে না, শোকসভার জন্য এখানে আমি অনেক দাবারু আছেন, আমার মৌলভীবাজার জেলার সকল সদস্য আছেন, এবং আমি আজকে তাহিদুল ইসলামকে অনুরোধ করব এবং আমার মুস্তাক ভাইকে অনুরোধ করব যে আপনারা দুজন সম্মিলিতভাবে এই দাবার প্রতি আপনারা আছেন, দাবার চালিয়ে যান এবং অনুষ্ঠান একটা করেন। আমি ব্যক্তিগতভাবে আমার বললে আমি সহযোগিতা করব এবং আমাদের শ্রমিক লীগের পক্ষ থেকে আমি যা পারি সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বিশেষ অতিথির সুন্দর বক্তব্য রাখার জন্য। এর পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জনাব হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক, সেক্টর কমান্ডার ৭১ ফুরাম মৌলভীবাজার, ওনাকে বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি আসলে যে পরিচয় দিয়েছি আমি এটার আরেক ইতিহাস। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মঞ্চ উপবিষ্ট তাহিদুল ইসলাম সভাপতি, ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই খালেদ চৌধুরীকে, মোস্তাক আহমদ মোহন ভাইকে সহ যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে, সামনে উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে শোক প্রস্তাব এখানে শোক তার জন্য প্রথমে আমি শোক জানাচ্ছি জিয়াউর রহমানের পরিবারের প্রতি, শোকসত্য পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জন্মিলে মরিতে হয়, এটাই নিয়ম, একদিন আমরাও থাকবো না। তো আমি দাবার জন্য আসলে প্রথমে আমি স্মরণ করি আমাদের হাজী সাহেব, যিনি আগের জয়নাল হোসেন, আলহাজ জয়নাল হোসেন যখন মৌলভীবাজার ডিএসএস সেক্রেটারি ছিলেন, তখন আমাকে পাঠিয়েছিলেন ঢাকাতে দাবার জন্য। আমার এখনো স্মরণ হয়, তখন লোক ছিল না আসলে কাকে পাঠাবেন। তা আমি দাবার জন্য খুবই আগ্রহী। যেমন জাবেদ, অনেক সময় জাবেদের সাথে দেখা হয়েছে অনেক কম্পিটিশনে। তারপরে নিয়াজ মুর্শেদদের আনা হয়েছিল যখন, তখন আমি ছিলাম, মোস্তাক ভাই আমি এরা ছিলাম। তার পরবর্তীও যারা নিয়াজ আনা হয়েছিল তখনও ছিলাম আমি। জিয়াউর রহমান সাহেবের সাথে আমার খেয়াল হয় না, তবে ঢাকাতে আমি অনেক সময় গিয়েছি ওইখানে ফেডারেশনে দাবাত, খেয়াল নাই। আর আরেকজন ছিলেন, নামটা ঠিক শোনা যাচ্ছে না। তো এখানে আমি ছিলাম, দাবার সাথে সম্পৃক্ত ছিলাম অনেক দিন। এখনো সেই দাওয়াত পেয়ে আর থাকতে পারি নাই বাসাতে, তা আমি চলে এসেছি এখানে। আমি ধন্যবাদ জানাই তাহিদুল ইসলামকে এমন আয়োজন করার জন্য। একটা কথা বলি, আমাদের সিলেটের লোক কেউ অন্যভাবে নেবেন না, হয়তো সিলেটের বাইরে কেউ থাকতে পারে। সিলেটের লোক আসলে কোনো দিকে অগ্রসর নয়, কোনো দিকেই অগ্রসর নয়। খেলাধুলায় বলেন, সংস্কৃতিতে বলেন, লেখাপড়ায় বলেন, কোনো দিকে অগ্রসর নয়। আমরা যখন বাইরে যাই, আমি 12 বছর ঢাকায় ছিলাম, তার পরবর্তীতে আমি 5 বছর শহরে ছিলাম না অন্য জায়গায় ছিলাম। তো যখনই প্রশ্ন আসে অনেক সময়, তখন সিলেটের একটা দুর্নাম আছে যে বাইরে চলে যায়, বাইরে যায় কিন্তু অনেক কিছু করতে পারে। কিন্তু এরকম জিয়াউর রহমানের মতো গ্র্যান্ড মাস্টার আমরা তৈরি করতে পারিনি এখন। জিয়াউর রহমানের মতো গ্র্যান্ড মাস্টার আমরা তৈরি করতে পারিনি। জাবের একমাত্র ছেলে আমি দেখছি যে খুবই ট্যালেন্ট এবং এই দিকে অগ্রসর। যদি আমরা একটু লালন করি তাহলে হয়তো এগিয়ে নিয়ে যেতে পারে। ওইখানে একটা ছেলে আছে, সম্ভবত সে এখন কমলগঞ্জের ছেলে, সে ওই বিকেএসপি তে ছিল, সেও মানে অবহেলিত।
আমার কাছে আসার পরে আমি মেধাবী, অত্যন্ত মেধাবী, তার নামও জাভেদ, তার নাম মনে হয়। সেই ছেলেটা বিকেএসপি টেবিল টেনিস করছে সে, এবং সে ন্যাশনালে খেলছে অনেকবারই। তা আমি বলবো এই কথা যে আমি ধন্যবাদ জানাই তৌহিদুল ইসলামকে, সে একটা একাডেমি করেছে এখানে। দাবা একাডেমির পরিচয় খুব টাফ ব্যাপার, একটা সংস্থাকে এগিয়ে না খুব টাফ ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। যেমন আমি স্পোর্টসম্যান, এটা এখনো খেলাধুলায় আছি, যেমন টেনিস মাঠ এখানে পড়ে আছে, এত লক্ষ লক্ষ টাকা এখানে ব্যয় হচ্ছে, কিন্তু প্লেয়ার নেই। খেলতে আসে কারা? অন্য জায়গার যারা অফিসার আছে এরা খেলতে আসে, আমাদের এলাকার ছেলেরা খেলতে পারে না। এত সুন্দর পরিবেশ, আমি অনেক সময় চিন্তা করি যে এই মৌলভীবাজারের ছেলেরা কি চায়। কোচিং করাইতে যে টেনিস মাঠে কয়েক লক্ষ টাকা খরচ করতে হতো কোচিং এর জন্য, সেই চিটাং থেকে মার্কার নিয়ে কোচিং করাইতে, কিন্তু দু একটা লোক টিকছে, তারপরে আর নাই। এখন যেমন আমি এই বয়সে, ওই দিন আমাকে জিজ্ঞেস করাইছে একজন যে আপনার বয়স কত, তার মানে আমি এই বয়সেও টেনিস খেলাই, তার বাবার সাথে খেলছি, নাম প্রকাশ করতেছি না, তার বড় ভাইয়ের সাথে খেলছি, এর ছোট ভাইয়ের সাথে এখনো খেলি আমি। যেমন জানি না কেন এভাবে আমি স্পোর্টস এ জড়িত, যেমন আজকেও খেলা হতে পারে, আমি খেলাতে যাব আশা পোষণ করতেছি। তো যাই হোক, আমি অন্য প্রসঙ্গে হতে চলে গেছি। আমি আশা করব যে গ্র্যান্ড মাস্টারের শোকসভাতে সমবেদনা জ্ঞাপন করছি, আর আমরা যাতে এই সিলেট অন্তর্পক্ষে গ্র্যান্ড মাস্টার আমরা তৈরি করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সুন্দর বক্তব্য উপস্থাপনা করার জন্য ওনাকে ধন্যবাদ। এই পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মৌলভীবাজার দাবা সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মুস্তাফাদ মোহাম্মদকে ওনার বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য। এবার যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশেষ অতিথি জনাব হোসেন ভাইকে, ওনার বিশিষ্ট সাংবাদিক, যেহেতু আমরা মিষ্টি পেয়েছি, বিশেষ সাংবাদিক জনাব হোসেন ভাইকে ওনার বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অকাল প্রয়াতে আয়োজিত শোকসভার সম্মানিত সভাপতি, সম্মানিত অডিয়েন্স, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চিরতরুণ জনাব খালেদ ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে শুভ বিকেল। আজকে আমরা যার মৃত্যুতে এখানে শোকসভা করছি, নিঃসন্দেহে ইতিপূর্বে বক্তাদের আলোচনায় আমি বুঝতে পারছি উনি খেলাধুলা জগতের, বিশেষ করে দাবার জগতে উনি আমাদের জন্য একটা মেধা এবং সম্পদ ছিলেন। আমরা ওনাকে হারিয়ে শোকাভিভূত হয়েছি। এটা শোকসভা, তাই প্রথমেই ওনার বিদেহী আত্মার, ওনার রূহের যার যার ধর্ম মতে আমরা সবাই মাগফিরাত কামনা করব, এবং ওনার সুখ সন্তপ্ত পরিবার, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন যারা রয়েছেন, এর বাইরে ওনার যে দাওয়া পরিবার আছে বাংলাদেশ ব্যাপী, সেই পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমি এখানে আমাকে যারা দাওয়াত দিয়েছেন, আমি আসলে অত সুন্দর বক্তাও না, যেখানে খালেদ ভাই আছেন, মোস্তাক ভাই আছেন, তাওহিদ ভাই, এনারা বড় ধরনের সংগঠক। এই আয়োজনের জন্য নিশ্চয়ই এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, সবাই আপনারা প্রত্যেকেই ভালো মানের সংগঠক। তো আমি 1 মিনিটে একটু বলতে চাই যে আসলে আমাদের দেশের যে ক্রীড়াঙ্গনের যে অবস্থা, সার্বিক অবস্থার মতো এই চিত্রটাও বড় ভঙ্গুর। মুক্তিযুদ্ধের আগে আমার জন্ম, 1970-এর আগে লেখা খুব কম হইতো। 70-এর 16 ডিসেম্বর দিনগত রাত সন্ধ্যার পরে আমার জন্ম, 53-54 বয়স আমার রান করছে। তা সর্বক্ষেত্রেই এটা যে দেশ, আমি যুবক থেকে এখন বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছি।
আমরা আসলে পারলাম না একটা দেশকে শৃঙ্খলায় নিয়ে আসতে। আজকে দেখবেন যে সর্বক্ষেত্রে এই দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে। এর মধ্যে যদি আমাদের একজন মেধা চলে যায়, আমাদের একটা অ্যাসেট চলে যায়, আমাদের মাছ থেকে চিরতরে হারিয়ে যায়, খুব স্বাভাবিকভাবেই আমরা ব্যথিত হব। আপনারা জানেন এই যে বিশৃঙ্খলা, এটার দায় মূলত দেশ যারা পরিচালনা করছেন। মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনে আমার মনে হয় এই যে ভাই বলে গেলেন যে জয়নাল ইসলাম ছিলেন, বা আগে আগে আমরা যখন ছাত্র ছিলাম, স্কুল ছাত্র ছিলাম, যখন যে জমজমাট অবস্থা ছিল, বাস্তব হচ্ছে সেই অবস্থা এখন আর নাই। বাস্তবে আগে রাজনীতিবিদরা যারা দেশ শাসন করতেন তারা ইন্সপায়ার করতেন ছাত্রদেরকে ধরে এনে, যারা গার্জিয়ান সমাজে যারা গার্জিয়ানশিপের দায়িত্বে ছিলেন তারা ইন্সপায়ার করতেন। আমরা এখন দেখতেছি সবাই যার যার মতো ব্যস্ত হয়ে গেছেন। এর প্রতিফলন সর্বত্র ঘটছে। আপনারা জানেন এই মৌলভীবাজার প্রাণ প্রাচুর্যে ভরপুর, চায়ের দেশ, প্রকৃতির যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কারণে পরিবেশের ভারসাম্য তার কারণেই মৌলভীবাজার জেলা 64টি জেলার মধ্যে অন্যতম পর্যটক এবং সুনামের অধিকারী একটা জেলা হিসাবে স্বীকৃতি আছে আমাদের দেশে। কিন্তু আমাদের এই জেলার একটা অন্যতম আহর এই শহর লাগোয়া কাউয়াদিঘি আওয়ার, আপনারা অনেকেই চিনেন, অনেকেই জলের গ্রাম অন্তরী, জলের গ্রাম মেদিনীমল এই গ্রামগুলোতে গেছেন। এই হাওর বরাট করে নাকি কি হবে, শিল্পায়ন হবে বা বিদ্যুতায়ন হবে, এরকম একটা বিশৃঙ্খল অবস্থা চলছে। আমি সেই আন্দোলনের একজন মানুষ হিসাবে আমি আপনাদেরকে আগাম আহ্বান জানাচ্ছি, এই সমস্ত ক্ষেত্রে আপনারা অবদান রাখবেন। যেমন সাংবাদিকতায় রাখতেছেন, ক্রীড়াঙ্গনে রাখতেছেন, এখানে সচেতন সবাই সাংবাদিক। এই সময় আবার এক শ্রেণীর সাংবাদিক আছে, আমার বিগত 2-3 বছরের কাজের অভিজ্ঞতা থেকে বলছি, কিছুরা অত্যন্ত হীনমন্যতা রাখেন যে ওনারা বড় সাংবাদিক, অভিজাত সাংবাদিক, এরকম মানসিকতা রাখেন, কিন্তু সবাইকে যে আলোকিত করতে হবে এই মানসিকতা খুব কমই রাখেন। আমি দেখছি খালেদ ভাইকে, উনি সর্বোচ্চ চলে যান, উনিও তো বড় সাংবাদিক, উনি জানেন, উনি ক্লিন শেভ করেন, উনি আমার বাবা চাচার বয়সী লোক, এই শহরের প্রবীণ লোক, আহাদ মিয়া, ডাক্তার আহাদ মিয়া বড় ব্যবসায়ী, উনার চেয়ে উনি 1 বছরের সিনিয়র। তারপরে যে উনি আমাদের মধ্যে আছেন, উনারা আসলে এখনো আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। আমি সবাইকে আবারও এই সভায় যারা উপস্থিত হয়েছেন, যারা একজন গ্র্যান্ড মাস্টারের মৃত্যুতে সুখ জ্ঞাপনে এখানে এসেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি নিজে আজকে ওই যে একটা হাওরে আমাদের হাওর রক্ষার দাবিতে গণসংযোগ আছে, সেখানে আমি চলে যাব কি যাব না, শুধু আয়োজকদের অনুরোধে এখানে ঠিকই আছি। আমাদের 4:30টায় একটা শিডিউল প্রোগ্রাম আছে গণসংযোগের, আমি চলে যাব, যে কারণে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং এই শোকসভা সফল হোক। বিশেষ করে আমরা যে এখানে জমায়েত হলাম, যার উদ্দেশ্যে, যার যে মরহুমের উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছি, উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার শূন্যতা অনুভব করে, তিনি যেভাবে মেধার স্বাক্ষর রেখেছেন, আমরা এখানে সংগঠক যারা, খেলাধুলার সংগঠক যারা, উনি যেহেতু খেলার জগতের লোক ছিলেন, আমরা যেন সেইভাবে অবদান রেখে যারা খেলাধুলায় যারা মেধার স্বাক্ষর রাখতে চায়, সেই প্রচেষ্টা আসছে, তাদেরকে যেন এগিয়ে নিয়ে আসতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে এবং শোকসভার সার্থকতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। ধন্যবাদ। আমাদের মৌলভীবাজার দাবা উন্নতি করার জন্য যিনি সবসময় চিন্তা করেন, সবসময় ভাবেন কিভাবে দাবা মৌলভীবাজারকে উন্নতি করা যায়, সেই বিশেষ ব্যক্তি আমাদের অ্যাডভোকেট মুস্তাফা ইমাম ভাই। আমি আজকের এই বিষয়ে অতিথি বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মৌলভীবাজার দাবা সমিতির সম্মানিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব মুস্তাফাকে বিশেষ অতিথি। আমাদের কাছে, দাবারুদের কাছে একটি হৃদয়ের অনুষ্ঠান, হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে যে অনুষ্ঠানে, সেই ধরনের একটি অনুষ্ঠানের যিনি আয়োজন করেছেন। আমি মনে করি আজকের এই আয়োজনের মাধ্যমে জনাব তাওহিদ, আমার প্রিয় ভাজন, আজকে সবার সভাপতি, তার
একাডেমিক যে দায়িত্ব গ্রহণ উনি করেছিলেন তাওহীদ একাডেমি, সেই একাডেমিক দায়িত্বের তার কাজের মধ্যে আরেকটি সুন্দর পালক উনি সংযোজিত করলেন, সেটা হলো গ্র্যান্ড মাস্টার আমাদের জিয়াউর রহমানের শোকসভা এবং দোয়া মাহফিল। আজকের আমার প্রিয় ভাজন সভাপতি এবং আজকে সবার কথা না বলে শুধু আমাদের প্রিয় অগ্রজ যাকে সামনে রেখে আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, মৌলভীবাজার জেলার তরুণ যুবক বৃদ্ধ সকলের আইকন, শিল্প সাহিত্য সংস্কৃতির প্রাণ পুরুষ, আমাদের শ্রদ্ধেয় অগ্রজ, আজকের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় ভাই ওনার খালেদ চৌধুরী ভাই। এত এত প্রিয় মানুষ, কিন্তু দেখেন নামটা সময় মতো মনে আসছে না। খালেদ চৌধুরী ভাই উনি এখানে উপস্থিত, তার উপস্থিতি দিয়ে আজকের অনুষ্ঠানকে উনি আরো প্রাণবন্ত করেছেন, আরো অনুষ্ঠানের গভীরতা আরো বাড়িয়ে দিয়েছেন। আমার পাশে আপনি কিছুক্ষণ পূর্বে বক্তব্য রেখেছেন জনাব হুমায়ুন সাহেব, উনি একেবারে গ্রাসরুট লেভেলের দাবাড়ু ছিলেন, সর্বশেষ এখন টেবিল টেনিস সোসাইটি মৌলভীবাজারের উনি কোচ এবং সভাপতি। এখানে আরো উপস্থিত আছেন যাদের কথা না বললেই নয়, চলে আসে অটোমেটিক বিকাশ বাবু, হবিগঞ্জ শুধু নয় এখন মৌলভীবাজারের সাথে ওনার প্রাণের সম্পর্ক। এখানে একেবারে সবার প্রিয়, সবার মুখ থেকে যার কথাটাই এসেছে, আগামী দিনের আমরা যাকে ঘিরে স্বপ্ন দেখছি, আমার প্রিয় ভাতিজা জাবের। এখানে আরো আছেন চেস ক্লাবের প্রিয় সংগঠক, আমার সুদর্শন লিডার, দাবার লিডার রেজাউল করিম চৌধুরী সহ, যিনি আমার সাথে এখন কথাতে যোগান দিলেন। আপনার সবাই এবং উপস্থাপক সহ সবাইকে আমি আজকে শুভ সভায় দাঁড়িয়ে আপনাদের প্রতি, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত সুন্দর একটি আয়োজন করেছেন। আর এখানে সাংবাদিকদের কথা এসেছে, আমার পাশে আমার প্রিয় ভাই দুরুদ সাহেব, অত্যন্ত প্রিয় ভাজন, এবং সাংবাদিকের ব্যাপারে একটু ক্ষোভ প্রকাশ করতে গিয়ে, দুঃখ প্রকাশ করতে গিয়ে যে কথাগুলো এসেছে, যা সাংবাদিকরা, আমাদের সাংবাদিকরা সাহসী সাংবাদিক না, ইত্যাদি ইত্যাদি। আমি এই ক্ষেত্রে এখানে অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশাহিদ সাহেবের কথা বলবো। আমি একদিন যমুনা দিকে যাচ্ছি, দেখলাম ওনাকে সম্বর্ধিত করা হচ্ছে, কারণ উনি ওনার নিউজের জন্য সরকারের টনক নাড়িয়ে দিয়েছিলেন। যমুনায় ওনাকে সম্বর্ধিত করা হচ্ছে। আমরা এই ধরনের লোকের এখানে উপস্থিতি আজকের অনুষ্ঠানকে অবশ্যই গুরুত্বপূর্ণ করেছে। যারা সাংবাদিকতার মশাল নিয়ে, পতাকা নিয়ে সাহসের সাথে যুদ্ধ করেন, তারাই তো প্রকৃত সাংবাদিক। আমি কথা বলবো, মূল কথাতে চলে আসি। আমরা আমাদের প্রিয় দাবাড়ু, শ্রদ্ধাভাজন দাবাড়ু, বাংলাদেশের গৌরব জিয়াউর রহমান, তার সম্পর্কে একটি কথাই এখানে বলা চলে, জেনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান। জিয়াউর রহমান আমাদের দাবা জগৎকে এইরকম একটা মৃত্যুহীন প্রাণ উপহার দিয়ে গিয়েছেন। আগামী দিনে যারা দাবা খেলবে, দাবাতে যারা উন্নতি করবে, যারা আন্তর্জাতিক মাস্টার হবে, গ্র্যান্ড মাস্টার হবে, তাদের মনের ভেতর, তাদের মননের ভেতর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের নামটা শত উচ্চারিত হতে থাকবে। এবং আরেকটা ব্যাপার, আপনারা দেখেন রাজনীতিতে একটি কথা বারবারই চলে আসে, গ্রাসরুট লেভেল, তৃণমূল রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, শিক্ষক বলেন, সব জায়গায় তৃণমূল থেকে যারা চলে আসে এবং তৃণমূলের সাথে যাদের নারীর সম্পর্ক থাকে, শেকড়ের সম্পর্ক থাকে, তাদেরকে আমরা সবচেয়ে উপরে আসনে স্থান দিই। আমাদের 5 জন গ্র্যান্ড মাস্টারের মধ্যে জিয়াউর রহমান সেই একমাত্র ব্যক্তি যেখানে সকল বক্তাদের বক্তব্য থেকে এসেছে যে উনি একেবারে সাদা মাটা মনের লোক ছিলেন। উনি গ্র্যান্ড মাস্টারের তকমা ছিল বলে যে মূলাদের একটি অনুষ্ঠানে দাওয়াত দিলে উনি কিন্তু মুখ ঘুরিয়ে নিতেন না, উনি সেখানে আসতেন অথবা আসার জন্য প্রতিশ্রুতি দিতেন। আমার মনে হয় আপনার মধ্যে যোগাযোগ করেছিলেন। এই যে গ্রাসরুট লেভেলের একজন গ্র্যান্ড মাস্টারকে আমরা হারিয়েছি। আমরা মুসলমান হিসাবে আমরা আল্লাহর কাছে কি দোয়া করি, আল্লাহ আমাদের ইমানের সাথে আমাদের মৃত্যু দিয়েন। আমি এখানে একটি কথা যুক্ত করতে চাই, জিয়াউর রহমান হয়তো তার সবচেয়ে জীবনের পছন্দের দিকটা ছিল দাবা খেলা। হয়তো এভাবে উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, দাবা খেলতে খেলতে যেন আমার জীবনটা চলে যায়। দেখেন জিয়াউর রহমান দাবার বোর্ডে থেকেই তার জীবনের শেষ নিঃশ্বাসটুকু টেনে নিয়েছেন। কাজেই এই যে দাবা খেলা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের রক্তের মধ্যে মিশেছিল বলেই তার মৃত্যুকালীন সময়েও দাবার টেবিলে উনি দাবার সাথে খেলায় ছিলেন।
উনি ওনার ছেলেকে দাবাতে টেনে নিয়ে গেছেন, ওনার স্ত্রীকে দাবাতে টেনে নিয়ে গেছেন। অর্থাৎ এত বেশি এই খেলাকে উনি পছন্দ করেছেন, এত বেশি ভালোবেসেছেন, ওনার প্রজন্মকে, ওনার রক্তকে উনি দাবার সাথে সম্পৃক্ত করেছেন। এখানে ওনার মাহাত্ম্য, এখানে উনি অন্যান্য দাবারুর চেয়ে, অন্যান্য গ্র্যান্ড মাস্টার চেয়ে নিজের অবস্থান অনেক উপরে নিয়ে গেছেন। আমরা জানি এই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সবচেয়ে বেশি আন্তর্জাতিক এবং জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে দাবাতে অংশ নিয়েছেন, সবচেয়ে বেশি জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। তাদের সব দিক দিয়েই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের এই আমাদের দাবার জগৎকে, বাংলাদেশের দাবারকে তিনি অনেক কিছু দিয়ে গেছেন। আমাদের এখন জিয়াউর রহমানকে কিছু দেওয়ার পালা। আমরা তো দিতে পারি না, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমরা এখানে তাওহিদুল ইসলাম দাবা একাডেমির আয়োজনে এসে তার রুহের মাগফিরাত কামনা করতে পারি। আমরা এটুকুই করতে পারি, এই সুযোগটুকু তাওহিদ সাহেব আমাদেরকে করে দিয়েছেন। আমি কথা বাড়াবো না, সব শেষে একটি কথা, যে আমার মনে হয় আমাদের মূলবাজারে যারা দাবা খেলি, দাবার যারা সংগঠক, আমরা আমাদের নিজের যে ভিতরে একটা ক্ষোভ ছিল যে আমরা তো কিছু করতে পারলাম না, আজকের এই একাডেমির আয়োজনের মধ্য দিয়ে আমাদের সেই দুঃখ থেকে, আমাদের সেই দুঃখ থেকে আমরা বেরিয়ে আসতে পারলাম। আর কিছু না হোক, আমরা এই গ্র্যান্ড মাস্টারকে মনে রেখেছি, এই গ্র্যান্ড মাস্টারের জন্য আমরা স্মৃতিচারণ করে এখানে দোয়া করতেছি। গ্র্যান্ড মাস্টারের জীবন নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা এসেছেন, দাবারুরা এসেছেন, বিশিষ্ট সমাজকর্মীরা নেতৃত্ব যারা দেন তারা এসেছেন। আজকে এর মাধ্যমেই গ্র্যান্ড মাস্টারের তার জীবন আগামী দিনের জন্য, তার যে অনুপ্রেরণা, তিনি যে একটা আইকন, তিনি যে আমাদের জন্য একটা জ্যোতিষ্ক, উজ্জ্বল জ্যোতিষ্ক, সেটা আজকে অনুষ্ঠান থেকে সেটা প্রমাণিত হয়। সব শেষে আমি আমাদের একজন মুসলমান হিসাবে আমি যে কথায় শেষে যেতে চাই, আমরা জানি আমাদের তো মৃত্যু সবাই সাথে নিয়ে এসেছি, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই মাটি থেকে আমাদের উৎপত্তি, এই মাটিতে চলে যেতে হয়। জিয়াউর রহমান সেই আল্লাহ নির্ধারিত জায়গায় চলে গেছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। ওনার ছেলে মেয়ে সন্তান তারা যেন তার আদর্শ নিয়ে বেড়ে উঠতে পারে এবং বাংলাদেশে একটা জ্যোতিষ্ক, জিয়াউর রহমানের জ্যোতিষ্কের আলোর দ্বারা তারা যেন আলোকিত হয় দাবাঙ্গন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আবারও তাওহিদুল ইসলাম দাবা একাডেমি কে আমরা সবার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই, মুবারকবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের বিশ্ববিদ্যালয় একটি সুন্দর বক্তব্য রেখেছে। আমরা আজকে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের মাঝে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আমরা সবাই জানি আমাদের লন্ডনের অত্যন্ত জনপ্রিয় চ্যানেল এস, আমরা সবাই আসলে এটা দেখি, লন্ডন যারা তাইরাও দেখে। চ্যানেল এস এর হেড অফ নিউজ আমাদের মৌলভীবাজার সমাজের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব খালেদ চৌধুরীকে ওনার প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য আমি আজকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওহিদ ইসলাম দাবা একাডেমি আয়োজিত আমাদের বাংলাদেশের জাতীয় পর্যায়ে অত্যন্ত মেধাবী ব্যক্তিত্ব গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের মৃত্যু উপলক্ষে আজকে আয়োজিত এই শোকসভা, এই শোকসভার সম্মানিত সভাপতি, এই একাডেমির সম্মানিত পরিচালক, উপস্থিত আছেন জনাব তাওহিদ ইসলাম বিশিষ্ট দাবারু। বিশেষ অতিথি যে মঞ্চে উপস্থিত আছেন আমার ডান পাশে আরেকজন প্রতিযোদ্ধা দাবারু অ্যাডভোকেট মুস্তাক আহমদ মম। ক্রীড়া ব্যক্তিত্ব বিশেষ অতিথি হিসেবে আছেন হুমায়ুন আহমদ, আছেন বিশেষ অতিথি সাংবাদিক মোহাম্মদ দরুদ, আছেন বিশেষ অতিথি হিসেবে তাজুল চৌধুরী, উপস্থিত আছেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহসভাপতি জনাব মোহাম্মদ আকলু। সামনে উপস্থিত আছেন অনলাইন প্রেস ক্লাবের মাননীয় সাধারণ সম্পাদক এবং স্বাধীন বাংলা অনলাইনের সেই টিভির সেই প্রতিযোদ্ধা সাংবাদিক, আমার নাম যার খালেদ, এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং বিশেষ করে সামনে উপস্থিত যারা আছেন তারা সবাই দাবা প্রিয় প্রাণ, আমাদের সতীর্থ সবাই। আজকের এই অনুষ্ঠানটি একটি অনন্য অনুষ্ঠান।
জিয়াউর রহমান মারা গেছেন এইটা আমরা বেশ আগের থেকেই আমরা জানি যে উনি দাবা খেলেন এবং গ্র্যান্ড মাস্টার হয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন গ্র্যান্ড মাস্টার। টেলিভিশনের স্ক্রলে আমরা কিন্তু দেখেছি ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে। একটা মানুষ দাবা খেলতে খেলতে, ইতিমধ্যে আলোচনা হয়েছে, পারিবারিকভাবে উনি উজ্জীবিত করেছেন ওনার স্ত্রীকে, উজ্জীবিত করেছেন ছেলেকে, উনি নিজেও উজ্জীবিত করেছেন তৃণমূল মানুষের পার্টি। এখানে আলোচনা হয়েছে যে জিয়াউর রহমান গ্র্যান্ডমাস্টার হয়েও উনি সাধারণ দাবাড়ুদের সাথে উনি খেলতেন, যেটা তার স্ট্যান্ডার্ডের সাথে যায় না। কেন খেলতেন? যে ওদের উৎসাহিত করার জন্য খেলতেন। এই যে মানুষটা, এই মানুষটাকে জাতীয় পর্যায়ে কতটুকু স্বীকৃতি দেওয়া হলো আমি জানি না, কতটুকু দাবা ফেডারেশন, জাতীয় দাবা ফেডারেশন কতটুকু স্বীকৃতি দিয়েছে, কতটুকু আলোচনা অনুষ্ঠান করেছে সেইটাও আমি জানি না। কতটা জেলায় তাকে নিয়ে শোকসভা হয়েছে তাও জানি না। আমাদের জেলায় জেলা ক্রীড়া সংস্থা তা করেছে কিনা তাও জানি না। কিন্তু তাওহীদ দাবা একাডেমি এইটা আজকে করতে পেরেছে। এইটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সমাজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া যে এখনো মানুষ যারা জীবিত আছে তারা প্রতিনিধিরা মানুষকে স্মরণ করে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সভার মাধ্যমে, শোকসভার মাধ্যমে। জিয়াউর রহমান কত বড় প্রতিভাবান মানুষ ছিলেন, গ্র্যান্ডমাস্টার। আমরা রানী আহমেদের নাম শুনেছি, আমরা নিয়াজ মুর্শিদের নাম শুনেছি। এরা সবাই, এই যে পাঁচজন মধ্যে জিয়াউর রহমান কিন্তু ছিলেন অনন্য, আন্তর্জাতিকভাবে বিশেষভাবে স্বীকৃত। আজকে শত শত মাইল দূরে থেকে অপরাহ্নের কিংবা বিকেলে ঘুমে যারা কাতর থাকে, তাদের সেই ঘুম বর্জন করে আজকে যারাই এখানে সমবেত হয়েছে তারা কিন্তু একটি বিশেষ মানুষের আত্মার মাগফিরাত কামনা করার জন্য এখানে এসেছে। তারা যেমন সৃষ্টিকর্তার আশীর্বাদ পুষ্ট হচ্ছে, আমরা যেমন দোয়া পাচ্ছি, তেমনি নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেবেন তার রুহানির কাছে, যাতে আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা একজন ভালো মানুষের ভালোবাসা। মৃত্যু পরে মানুষরা যখন ভালো বলে তখন ভালো বলার নিয়মও তাই। ভালো বলে তখন আমাদের রহমান রহিম সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা কিন্তু তা খুব সুন্দরভাবে গ্রহণ করেন। এবং আমি ইনশাল্লাহ আশাবাদী যে আজকের এই মাহফিল, আজকের এই শোকসভা, আজকের এই দোয়া মাহফিল অবশ্যই উনার আত্মার মাগফিরাতের জন্য, শান্তির জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। আজকের এই অনুষ্ঠানে যারা সাংবাদিক আছেন, যারা দাবারুরা যারা আছেন, তাদের অনুরোধ করব যে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। অবশ্যই স্বীকৃতি এই মৌলভীবাজার জেলায় আপনারাই পারবেন একটা দাবার জন্য একটা বিপ্লব গড়াতে, কারণ এর আগেও দেখেছি, আগামী দিনেও দেখবো ইনশাল্লাহ। আমি বিশেষ করে ক্রীড়া সংস্থাকে, যারা ক্রীড়া সংস্থার যারা কর্মকর্তা আছে কিংবা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, তারা যাতে উনাদের কর্মকর্তাদের নজরে দেন যে বিশেষ করে জিয়াউর রহমানের মতো জাতীয় ব্যক্তিত্ব, এদের জন্য ক্রীড়া সংস্থা থেকে জেলা পর্যায়ে শোকসভা করা, স্মরণসভা করা, এইগুলো এইটা নৈমিত্তিক কাজ বলে আমি মনে করি এবং তারা যেন তা করেন এই অনুরোধ রাখছি। পরিশেষে আজকের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এই যে শুধুমাত্র জিয়াউর রহমান আসি নাই, নিজের নেকির জন্য আসছে। এতে আমরা আপনাদের সবার সাথে পরিচয় হলো, পরিচিত আগেও ছিল, আবার নতুন করে পরিচয় হলো। এবং বিশেষ করে ধন্যবাদ জানাই তাওহীদ দাবা একাডেমির পরিচালক এই তাওহীদ ইসলামকে। উনি সত্যিকার সাদা মনের মানুষ এবং সহজ সরলভাবে চলাফেরা করেন এবং দাবার মতো একটা ব্রেইনের, মস্তিষ্কের কাজ নিয়ে যিনি ব্যস্ত থাকেন, তিনি নিশ্চয়ই সমাজসেবার দিকে উদ্বুদ্ধ থাকবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন, বিশেষ অতিথিবৃন্দ, তাদের সবাইকে, উদ্যোক্তা যারা, তাদের সবাইকে, পরিশেষে যিনি সঞ্চালনা করলেন অত সুন্দর এবং স্বচ্ছ উচ্চারণের মাধ্যমে উনি সঞ্চালনা করেছেন, তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ দিচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি। সম্মানিত দাবারু ভাইয়েরা, আজকে তাওহীদ ইসলাম
দাবা একাডেমির পক্ষ থেকে দিয়ে তো সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। আমরা যারা দাবা খেলাই মৌলভীবাজার দাবা সবার পক্ষ থেকে তাহিদ ইসলাম একাডেমি, আমরা ওনার কাছে কৃতজ্ঞ, কারণ এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আমরা আশা করব এই একাডেমির মাধ্যমে যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন তাহিদ ইসলাম একাডেমির ব্যবস্থাপনা পরিচালক, আমাদের সবার প্রিয় তাহিদ ইসলাম তাহিদ ভাইকে ওনার সভাপতি বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালক আমার সহকর্মী দলিল আহমদ ভাইকে। আজকের এই অনুষ্ঠানের উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানটিকে সুন্দর এবং সার্থক করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আউযু বিসমিল্লাহির রহমানির রহিম। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান শোকসভা, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অকাল মৃত্যুতে যে আজকের এই শোকসভা তাহিদ ইসলাম দাবা একাডেমি কর্তৃক আয়োজিত এই শোকসভায় আমাদের প্রধান অতিথি হিসাবে যিনি আছেন আমাদের মৌলভীবাজারের প্রিয় মুখ, অত্যন্ত সফল ব্যক্তি, যিনি সর্বক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন। সাংস্কৃতিক অঙ্গন বলেন, ক্রীড়া অঙ্গন বলেন, সামাজিক অঙ্গন বলেন, সর্বক্ষেত্রেই উনার পদচারণা প্রতিটি অনুষ্ঠানকে সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। তিনি আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ভাই জনাব খালেদ চৌধুরী সাহেব, এখানে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজারের ক্রীড়াঙ্গন এবং বিশিষ্ট ব্যাংকার, মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি এবং আমার প্রিয় মানুষ জনাব মুস্তাক আহমদ মম। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনের অন্যতম নক্ষত্র, যিনি ক্রীড়াঙ্গনে এখনো ছেড়ে যাননি, ক্রীড়াঙ্গনে রয়েছেন জনাব হুমায়ুন ভাই। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সম্মিলিত সামাজিক পরিষদের সহসভাপতি জনাব আকলু ভাই। এখানে বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজারের অত্যন্ত প্রিয় মুখ, দীপ্ত নিউজের সম্পাদক জনাব বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব দুরুদ আহমদ। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজার জেলা অনলাইন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, আমাদের মৌলভীবাজারের অনেক, যার লেখনির মাধ্যমে প্রায় 16,000 পরিবারের সুরক্ষা দিয়েছে এই স্কয়ার কোম্পানির হাত থেকে। তাই ওনার কথা না বলে নয় আমাদের মোশাহিদ ভাই। এখানে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিক জনাব চিনুরঞ্জন তালুকদার, বিশিষ্ট সংগঠক এবং বিশিষ্ট সাংবাদিক। এবং এখানে উপস্থিত আছেন জনাব অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক। এখানে বিশেষ অতিথি হিসাবে যার কথা নাম না বললেই না হয়, আমাদের হবিগঞ্জের থেকে, সুদূর হবিগঞ্জ থেকে এসেছেন আমাদের শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন দা, যিনি একাধারে দাবারু এবং আমাদের একমাত্র আরবিটার, সিলেট অঞ্চলের একমাত্র আরবিটার এই মুহূর্তে। তাই উনার এই উপস্থিতি আমার অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত করেছে। এখানে আরেকজনের কথা নাম না বললেই নয়, যিনি সুদূর হবিগঞ্জ থেকে এসেছেন কিন্তু উনি সুনামগঞ্জের লোক, সুনামগঞ্জের জনাব রব্বাই, দাবা সংগঠক এবং দাবা প্রেমিক মানুষ, যার দাবার জন্য আজকে 2 দিন হলো আমাদেরকে সময় দিচ্ছেন।
গতকালকে এসেছেন এই অনুষ্ঠানে থাকার জন্য। গতকালকেই মৌলভীবাজার উনি চলে এসেছেন, ওনারকে আমি কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত আমাদের তুফাজ্জল হোসেন ভাই, উনি সোশ্যাল ফাউন্ডেশনের পরিচালক। এখানে উপস্থিত আমাদের অত্যন্ত গুণী ব্যক্তিত্ব মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ চেস প্লেয়ারের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আবু ইকবাল। এখানে উপস্থিত মৌলভীবাজার দাবার অত্যন্ত সুযোগ্য, আমরা ভবিষ্যৎ দাবার উত্তরসূরি, দাবার যেখানে নেতৃত্ব দিবে, ভালোভাবে নেতৃত্ব দেওয়ার আশাবাদী রেজাউল করিম চৌধুরী। এখানে উপস্থিত জাবের আল হামিদ, যে কিনা মৌলভীবাজার জেলার সুনাম কুড়িয়েছে বিভিন্ন জায়গায় দাবা খেলে, তার নাম জাবের আল হামিদ। এখানে উপস্থিত আমাদের মৌলানা শরীফ সাহেব, এখানে উপস্থিত আছেন লোকমান সহ এখানে শাহিদ, যে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনায় সহযোগিতা করতেছে, যার এবং আমাদের যিনি প্রথম শুরুই করেছেন আমাদের মৌলভীবাজার জেলা দাবার অত্যন্ত প্রিয় মুখ, যারকে এক নামেই চিনে সাইফুল ইসলাম, শাহ সাইফুল ইসলাম, যিনি একাধারে গেম খেলতে পারেন, 6 উপরে একটানা খেলতে পারেন, তার নাম অবশ্যই নিয়েছি। যাই হোক, আমি সময় নষ্ট করতেছি না। আপনারা আমাদের এখানে উপস্থিত স্বাধীন বাংলা টিভির যে পরিচালক জনাব খালেদ, আমার অত্যন্ত প্রিয় ভাই, উনার উপস্থিতি আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। আমি মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি এবং এখানে যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় চাচা জনাব বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব তাজুল ইসলাম চৌধুরী সাহেব, যার অবদান সামাজিক অঙ্গনে অনেক অবদান রয়েছে। এখানে উপস্থিত আছে আমাদের দাবারু অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই জুয়েল আহমদ। এখানে উপস্থিত আছেন সাগর আহমদ এবং সবাই, যিনি দাবা, আমি সবার কাছে আমি তাহিদ ইসলাম দাবা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সময় স্বল্পতা, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। জিয়াউর রহমান সম্পর্কে 2-1টি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। যে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান বাংলাদেশের একমাত্র সর্বোচ্চ রেটেড জিএম, যার পথচারণা প্রতিটি দাবারু উজ্জীবিত হতো, যার মাধ্যমে ওনার কাছে গেলেই প্রতিটি দাবারু কথা বলতে পারতো। আমাদের দেশে অনেক দাবারুরা আছে, গ্র্যান্ড মাস্টার আছে, আরো 4 জন আছে, 2-1 জনের কাছে যাওয়া যায়, অনেকের কাছে অনেক সময় যাওয়া যায় না। তবে জিয়াউর রহমান এমন এক ব্যক্তি যার কাছে গেলে নিজের মতন করে দাবারু হিসাবে আপন করে বুকে টেনে নেন। যার মৃত্যুর 4 দিন আগে আমার সাথে, 4 থেকে 5 দিন আগে আমার সাথে দীর্ঘ সময় প্রায় 4-5 মিনিট আলাপ হয়েছে জিয়াউর রহমানের। ভাই, আমি আপনাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাচ্ছি এবং চাচ্ছিলাম, যদি কোনো কারণে দেখেন উনার যে সম্ভবত মরণের ডাক দিয়েছে, উনাকে আগেই উনাকে সতর্ক করে দিয়েছে। তিনি বলছেন যদি আমি কোনো কারণে অনুপস্থিত হতে পারি, কারণ এখানে যে বিদেশি শিডিউল গুলো আছে, যদি ওইখানে ডাক পড়ে তাইলে আপনাদের এখানে আমি যেতে হয়তো পারবো না, আপনি সেইভাবে প্রস্তুতি নেন। সেই কথা আবার অনেক সময় বলেছেন কথাবার্তা, উনি বলেছেন, উনার ওয়াইফও বলেছে, বলার বেশ 4-5 মিনিট কথা বলেছে, তাই উনার কথা আমি বলতে পারি না, কারণ উনার এই অকাল মৃত্যু আমাকে অনেক ব্যথিত করেছে, অনেক কাঁদিয়েছে, কারণ উনি এত সুন্দর কথা বলেছেন, যার কথার দরুন আজকে আমি এই শোকসভা সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, যাতে উনার পরিবারবর্গ সুখ সইতে পারে, সেই দোয়াটা আপনারা করবেন। এবং উনার ছেলে যাতে উনার মতনই হয়ে গড়ে উঠে। আমাদের সিলেটের যে গর্ব রানী হামিদ আমাদেরই সন্তান,
আমাদের সিলেটের সন্তান রানী হামিদ, যিনি 81 বছর বয়সেও অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেই রানী হামিদ আমাদেরই সিলেট থেকে উৎপত্তি হয়েছে। তাই রানী হামিদ কেন, আমাদের এই সিলেট, আমাদের এই মৌলভীবাজার থেকে তাওহিদ ইসলাম দাওয়া একাডেমির মাধ্যমে আমি আশাবাদী গ্র্যান্ডমাস্টার জিয়া, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মুর্শেদ এবং রাকিব, রাজীব সকলকে ছাড়িয়ে যাবে এই অঞ্চল থেকে। দাবারুরা এই সকল দাবারুদেরকে ছাড়িয়ে আরো উচ্চ পর্যায়ে চলে যাবে, আমি এই আশা রাখি। সকলের সহযোগিতা কামনা করি, তাওহিদ ইসলাম দাবা একাডেমির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। এবং দোয়া, একটি দোয়া উনার আয়োজনে যে একটা দোয়া মিলাদ মাহফিল হচ্ছে, সেটা মাধ্যমে এবং আমাদের এখানে কিছু সিন্নি তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা উপভোগ করবেন, সেই আশা ব্যর্থ করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ, ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা সভা শেষ হলো। এখন আমরা দোয়া করব। দোয়া পড়াশোনা করবেন মৌলানা শরীফ আহমেদ। আজকে দোয়ার মাধ্যমেই আজকে আমাদের এই শোকসভা সমাপ্তি হবে। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا محمد وآله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا حي يا قيوم، اللهم يا حي يا قيوم، اللهم يا حي يا قيوم، برحمتك نستغيث فاغثنا وحلل مشكلاتنا وادفع بلياتنا وارض عنا يا كريم. আয় পরওয়ারদিগার আলম আয় আরহামার রাহিমিন, আপনার বান্দা জিয়াউর রহমানের মৃত্যুতে আয় আল্লাহ শোক সন্তপ্ত মর্মাহত হৃদয় নিয়ে সবাই উপস্থিত। পরওয়ারদিগার আপনার বান্দা হিসাবে ভুল ত্রুটি থাকতেই পারে, দয়াল মৌলা আপনি মেহেরবানি করে মাফ ফরমাও। আয় আল্লাহ পরকালীন জীবন রে শান্তিময় করে দাও। আয় আল্লাহ তার মধ্যে আল্লাহ কবর ও জিন্দগিতে তার আত্মারে শান্তি দান ফরমাও। আমরা যারা জীবিত হয়ে আছি আল্লাহ সমাজের জন্য, দেশের জন্য, পরওয়ারদিগার নিজের জন্য, নিজের ভবিষ্যৎ জিন্দগির সুন্দর ও সার্থক করার তৌফিক দান ফরমাও। পরওয়ারদিগার আলম আপনার বান্দার সন্তপ্ত পরিবারকে আল্লাহ আপনার পক্ষ থেকে সবর ও তৌফিক দাও। পরওয়ারদিগার আলম আমরা প্রত্যেকরে আপনি মাফ করিয়া দাও। আমরা যত মুর্দেগান যেখানে মাঝে খবর ও শহীদ প্রত্যেকের খবর রে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও। পরওয়ারদিগার আলম ইয়া রহমান রাহিমিন, আমরার পক্ষ হইতে অসংখ্য গণিত দুরুদ ও সালামের হাদিয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহর আপনি পৌঁছাইয়া দাও। মিন্না সওয়াল ওয়া মিনকাল কবুল ওয়া হাসুনা উলাইকা রফিকা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.